টেস্টে খেলে দলকে হারালেন সাকিব। টি-20 ফরম্যাটে যদি ধুমধারাক্কা 4 ছক্কা আয়োজন বলা হয়, টি10কে তাহলে কি বলা চলে? নিঃসন্দেহে ক্রিকেটে সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটটি। ম্যাচ জিততে হবে আরও বেশি অগ্রসী পারফরমেন্সে। যদিও এই পারফরমেন্সে টুর্নামেন্ট চালু হওয়ার পর থেকে গায়ে ফিক্সিংয়ের মতো অভিযোগ লেগে আছে, সেটি ভিন্ন আলাপ। টি10 ম্যাচে সাকিব আল হাসান খেলেছেন ধীরগতির এক ইনিংস। এরপর তার দল বাংলা টাইগার্সও হেরেছে বড় ব্যবধানে। আবুধাবিতে চলমান টি10 টুর্নামেন্টের আগে একাধিক ম্যাচে অলরাউন্ডারের নৈপুণ্যে দলকে জেতাতে পারেননি সাকিব। তবে আজ তিনি করেছেন এক টেস্ট ঘরোয়া ব্যাটিং। 22 বলে মাত্র 15 রানে ছিলেন অপরাজিত। ফলে ড্যান গেটসিকে বিপক্ষে বাংলা টাইগার্স মাত্র 73 রানের লক্ষ্য দেয়, যা নিজেদের ইনিংসের অর্ধেক বাকি থাকতেই 9 উইকেট হাতে রেখে জিতে নেয় ডেকান। ম্যাচে 22টি বল খেলেও সাকিব কোনো বাউন্ডারি মারতে পারেনি। তার স্ট্রোক রেট ছিল বেশ কম, 68.18। অবশ্য তিনি ব্যাটিংয়ে নামেন দলের বিপর্যয়ের সময়। 23 রানে 4 উইকেট পতনের পর তৃতীয় ওভারে ব্যাটিংয়ে আসেন টাইগার্স অধিনায়ক। অর্থাৎ ক্রিজে কিটু হয়ে অপ্রয়োজনীয় অগ্রসী ব্যাটিংয়ের জন্য যথেষ্ট সময় পেয়েছেন তিনি। তবে ঠিকই সাকিবের ইনিংসে বাংলা টাইগার্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান, কিন্তু তার স্ট্রোক ছিল খুবই নিম্ন। ব্যাটের মতো বলেও তেমন কিছু করতে পারেনি সাকিব। অবশ্যই বেকার দ্রুত ম্যাচ জিতার বল হয়নি, করেছেন মাত্র একটি বল, সেই বলে আবার খেয়েছেন ছক্কা। তাদের হয়ে পুরো 13 বলে 6 এবং জস বাটলার 13 বলে 19 রান করে 5.1 ওভারে বাংলা দল টাইগার্সকে 9 উইকেটে হারায়। এই নিয়ে আবুধাবি টি10 ম্যাচে 6 ম্যাচ খেলে মাত্র 2টিতে জয় পেয়েছে টাইগার্স। ফলে 4 পয়েন্ট নিয়ে সাকিব রশিদরা পয়েন্ট টেবিলে 9 নম্বরে অবস্থান করছেন। তাদের নিচে আছে কেবল একটি মাত্র দল। অন্যদিকে সমান ম্যাচ খেলে 5 জয় নিয়ে ডেকান আছে টেবিলের শীর্ষে।